তো ভাইয়া লিখে ফেলতো টাইপ 1। আর টাইপ 1 এ আমরা নিশ্চয়ক সম্পর্কিত সমস্যাগুলো দেখব। সো নিশ্চয়ক সম্পর্কিত সমস্যা যাওয়ার আগে আমরা একটু আমাদের বহুপদী সমীকরণে আমরা এই চ্যাপ্টার জুড়ে দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ, আর একটা আমাদের দ্বিঘাত সমীকরণ। সো দ্বিঘাত সমীকরণে আমরা জানি তার মূল হবে দুইটা। সো আমরা একটু ধরে নিতে পারি আগে থেকেই যে আমরা একটা দ্বিঘাত সমীকরণ বের করব, সেই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা, একটা মূল হচ্ছে আমাদের আলফা, একটা মূল আমাদের বিটা। তাহলে লিখলাম এখানে আলফা ও বিটা, আলফা কমা বিটা মূল বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, বলো ঠিক নাই, সমীকরণ। আচ্ছা, সো এখন এই যে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ, এটা যদি আমরা বানাইতে চাই তাহলে আমরা জানি যে আমরা যে দ্বিঘাত সমীকরণটা বানাবো সেই দ্বিঘাত সমীকরণ এই দুইটা মূল, যদি মূল হয় তার মানে এক্স এর ভ্যালু আমার এখানে আলফা এবং বিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি জিনিসটা এভাবে যে এক্স ইজ ইকুয়াল টু আলফা এন্ড এক্স ইজ ইকুয়াল টু বিটা। তার মানে এখান থেকে বলতে পারবা যে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0। যদি এটা হয়ে থাকে দেখো, তাহলে তুমি এখন এই ভিতরে গুণ করো। তো তুমি এখানে ভিতরে যদি গুণ করলে পাবা এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার, আর আলফা দিয়ে গুণ করলে কত হয় আলফা এক্স। এক্স দিয়ে এখানে গুণ করলে হবে এখানে আমাদের মাইনাস বিটা এক্স, আর প্লাস এখানে আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এবারে দেখো যে এখান থেকে তুমি লিখতে পারবা এক্স স্কোয়ার মাইনাস একটা এক্স কমন নিলে এখানে হবে আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। সো এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এখন আমি তোমাকে যদি বলি যে ভাইয়া আমাকে একটা সমীকরণ দেখাও যার মূল হচ্ছে 2,4, তা তুমি কি করবা, তুমি এখন চোখ খোলা রাখবা, কান বন্ধ করবা, বুঝছো? তাহলে কি লিখবা যে এক্স স্কোয়ার মাইনাস একটা এক্স কমন নিয়ে লিখবা কি মূলদ্বয়ের যোগফল। কারণ এইখানে কি লিখছো আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা জানি তোমার কাছে কি ছিল, ওই সমীকরণে দুইটা মূল ছিল আলফা বিটা, তার মানে এটা কি লিখছো মূলদ্বয়ের যোগফল। তাহলে এইখানে কি লিখবা এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল মানে 6 প্লাস তারপরে কি লিখছো এখানে বলতো ভাইয়া, লিখছো এখানে আলফা বিটা মানে কি মূলদ্বয়ের গুণফল। তাহলে এখানে কি লিখবা 4 × 8 ইজ ইকুয়াল টু 0। এখন তোমার যদি এই জিনিস যদি বিশ্বাস না হয় যে এইটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ, এই মূল বিশিষ্ট, কোন মূল বিশিষ্ট 2,4, তা তুমি এটা কাজ করবা। কি কাজ জানো তো, ছোটবেলা শিখছিলা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই কত 2a। এখানে বসাই দেখো তো তোমার সেই এক্স এর ভ্যালুটা এই দুইটা জিনিস আসে কিনা। এখানে তো এক্স এর দুইটা ভ্যালু আছে, 1,2 আছে, মানে x1 এবং x2 সেটা দুইটা আমার এইখানে আছে। কারণ একবার তুমি প্লাস নেবা একবার মাইনাস নেবা, তো দেখবা যে এটা আসে কিনা, বুঝছো? আচ্ছা, তো দেখো আমরা যেই সমীকরণটা এখানে বানাইলাম, এই সমীকরণটা আমাদের এই চ্যাপ্টারে অনেক কাজে লাগবে। সো আমরা একটু কাজ করি, আমরা জেনারেল ফর্মুলা যেটা জানি, জেনারেল ফর্মুলাটা কি জানতাম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো এই সমীকরণটার নিশ্চয়ক বা ডিটারমিনেন্ট যেটা আমরা জানি এখানে সেটা হচ্ছে কত, দেখো যে এই সমীকরণটা যখন মূল বের করব তখন এইখান থেকে লিখবো যে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই কত ভাইয়া 2a। আমরা এটা জানতাম। তো রুটের ভিতরে তুমি যতটুকু জিনিসকে দেখতে পাইতেছো এই জিনিসটাকে বলা হয় আমাদের নিশ্চয়ক। এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করতে পারি, সেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। সো ডি ইজ ইকুয়াল টু কত বি স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা, এটা আপাতত আমরা একটু একটা সিপাই রেখে দিলাম, এটাকে নিয়ে আমরা পরে আবার একটু আলোচনায় আসবো, এটার বিস্তারিত আলোচনা আছে। তার আগে আমরা এই জিনিসটাকে নিয়ে আর একটু ঝালাই করি। তো যে জিনিসটা তুমি এখানে দেখতে পাইতেছো যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, খুব ভালো সমীকরণ। এই সমীকরণটা আর এই সমীকরণটা দুইটাকে আমি একসাথে করার জন্য আমরা একটা কাজ করব, এইটাকে এটা a দিয়ে ডিভাইড করব। কেন করব? কারণ এইখানে x এর কোনো সহগ নেই, এইখানে মানে x স্কয়ার সহগ নেই, এইখানে x স্কয়ার সহগ আছে, ওইটা বাদ দেওয়ার জন্য। সব বাদ দেই। সো ওইটা বাদ দেওয়ার জন্য দেখো আমরা এইভাবে করি যে x স্কয়ার প্লাস b বাই a x প্লাস c বাই a ইজ ইকুয়াল টু 0। এবারে দেখো তো যে এইখানে যে সমীকরণটা তুমি বানাইছো, এইখানে যে সমীকরণটা বানাইছো
আর তোমার কাছে অলরেডি যেই সমীকরণটা আছে এই দুইটা সমীকরণের তেমন কোনো পার্থক্য বা এদের ভিতরে কোনো সিমিলারিটি তুমি খুঁজে পাও কিনা। তোমার যদি চোখের পাওয়ার খুব ভালো থাকে তাহলে তুমি অবশ্যই সিমিলারিটি খুঁজে পাবা। আর যদি তুমি আমার মতো কানা মানুষ হয়ে থাকো, মানে যদি অন্ধ মানুষ হয়ে থাকো, তাহলে তো দেখতে পারবো না। চশমা খুলবা, দেখবা নাই, কিছুই নাই, গায়েবুল হাওয়া। দেখো ভালো করে তাকাই, দেখো যে আমরা এখান থেকে কি পাইতেছি। আমরা যেটা পাইতেছি যে এইখানে যেখানে লিখছি মূলদ্বয়ের যোগফল, এইখানে সেইটা আছে কত, b/a। এখানে তুমি যখন লিখছো মূলদ্বয়ের গুণফল, এখানে সেটা আছে c/a হিসাবে। তাহলে আমি কি বলতে পারি যে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস b/a। ভাই কেন মাইনাসটা দিলেন আবার? এই যে দেখো বাচ্চা লোক, এখানটা মাইনাস আছে, তাহলে এখানে তো মাইনাস বসবে, তাহলে আমি মাইনাস পাশে পাঠাই দিলাম। আচ্ছা, এবার লেখো মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল। তো মূলদ্বয়ের গুণফল লিখলে এখানে লিখবা যে আলফা বিটা ইজ ইকুয়াল টু c/a। ঠিক আছে? আচ্ছা, অঙ্ক করবা ভালো কথা, বোর্ড পরীক্ষা দিবা ভালো কথা, এডমিশন দিবা, ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, তাও ভালো কথা, সবই ভালো, সবই ভালো। এই জিনিসটা ভুলে যায় না, এটা কিন্তু ভালো না। এটা ভুলে যাইও না, এটা কিন্তু ভালো হবে না, এটা মনে রাখো। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, করাইতে আসছিলেন টাইপ 1 নিশ্চয়ক, এত কিছু বের করলেন কেন? ওরে ভাই এগুলো লাগবে। এবার দেখো যেখানে ছিলাম আমরা, যে নিশ্চয়ক সংক্রান্ত আলোচনা ছিলাম, এই যে এইখানে বলছে এটা নিশ্চয়ক। সো এবার দেখো যে তোমার নিশ্চয়কের ভ্যালুটা এখানে আমার তিনটা জিনিস হইতে পারে। নিশ্চয়কের ভ্যালু আমার এখানে তিনটা হইতে পারে। সেটা হইতেছে যে তুমি প্রথম বলতে পারো যে d ইজ ইকুয়াল টু 0 হবে, এই একটা কথা। তুমি বলতে পারো যে ভাইয়া d তো আমার 0 না হয়ে d তো 0 থেকে ছোটও হইতে পারে, অবশ্যই হইতে পারে। এবার তো মন চাইছে না, তাহলে d 0 হইলো, ছোটও হইলো, তাহলে বড় হইতে পারবে না? পারবে তো। d 0 থেকে ছোটও হইতে পারবে, d 0 থেকে বড়ও হইতে পারবে, d ইকুয়াল টু 0 হইতে পারবে। ঠিক আছে? সো এই জিনিসগুলা যা লিখছি এগুলা পদার্থ খাতায় তো তুলবাই, প্লাস মাথায় তুলে ফেলো। ওকে, এবারে যেটা বলছিলাম যে ভাইয়া আমরা ওই নিশ্চয়ক নিয়ে একটু ঝালাই ফেলাই করবো, আসো একটু করি। তো লিখে ফেলো, কি লিখবা? উপরে সুন্দর করে লিখো ডি। ডি লিখে তাদের তিনটা জায়গায় তিনটা জিনিসকে বসাও, লেখো ইকুয়াল টু 0। এইবার লেখো যে তুমি 0 থেকে ছোট লেখো, 0 থেকে বড় লেখো। ঠিক আছে? আচ্ছা, সো আমি তোমার মতো করে একটু কাজ করি, যে এখানে লিখে দিলাম যে ডি লিখলাম, এইখানে ডি লিখে এর বাইরে ব্র্যাকেট লিখলাম নিশ্চয়ক। নিশ্চয়ক, জানি না বানানটা ভুল আছে কিনা এখানে। আচ্ছা, তো তুমি একটু আগে যে চিন্তা ভাবনা করছিলা যে আমাদের এই জিনিসটার ভ্যালু কি কি হইতে পারবে, ডি আমার 0 থেকে ছোট হইতে পারবে। আচ্ছা ফাইন, ডি আমার 0 থেকে ছোট হবে, মানলাম। তুমি কথা বলছো আর আমি মানবো, এটা হইতে পারে। তাহলে আমরা এখানে বলবো যে ডি 0 থেকে ছোট, ডি কি 0 থেকে ছোট। আচ্ছা, এবার আমি তোমার কথা আরো একবার মানলাম যে ডি আমার এইখানে সেটা ইজ ইকুয়াল টু 0, আমি এটাও মানলাম। তোমার কথা আমি আরো একবার মেনে নিলাম, সেটা কি বললাম যে ডি হইতেছে আমাদের কি এই 0 থেকে বড়, আমি এটাও মেনে নিলাম। তুমি যা যা কন্ডিশন আমরা দিছো আমি সব মেনে নিছি, তো মানলাম, ভালো কথা। তাহলে দেখো যে ডি এর উপরে আমার দ্বিঘাত সমীকরণ একটা ভালো ইফেক্ট আছে। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ একটা ভালো ইফেক্ট আছে আমাদের। তো কি কি ইফেক্ট আমার এইখানে আছে দেখো। তো যদি আমার এইখানে ডি 0 থেকে ছোট হয়ে যায়, ডি যদি আমার এইখানে 0 থেকে ছোট হয়ে যায়, এখন ছোট হওয়ার পরেও তার আবার এইখানে দুইখানা কন্ডিশন আছে। তো কন্ডিশন আমরা একটু পরে যাই, আগে আমরা এখান থেকে লিখে ফেলি। যদি ডি 0 থেকে ছোট হয়, তার মানে দেখো তোমার একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কটা 0। যদি নিশ্চয়কটা 0 হয় তখন তোমার মূলগুলো হবে, দেখো এই যে রুটের ভিতরে, দেখো নিশ্চয়ক মানে কি, রুটের ভিতরে ছিল ডি, তাই না? তো রুটের ভিতরে যদি আমার এখানে নেগেটিভ সংখ্যা চলে আসে, মাইনাস সংখ্যা চলে আসে, তোমার এই চ্যাপ্টারের আগের চ্যাপ্টার শিখে আসছি যে ডি এর মানে রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা থাকলেই তো জটিল সংখ্যা হয়ে যাবে।
তাহলে আমাদের এইখানে যেই যদি ডি যদি আমার 0 থেকে ছোট হয়, তাহলে এর যেই মূলগুলো আসবে সেই মূলগুলো আমাদের হবে কি জটিল মূল। জটিল মূল বলতে আমরা কি বুঝি, যে আমাদের সেগুলো হচ্ছে আমাদের কি হবে কাল্পনিক মূল হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি লিখবে আমরা এখানে, মূলগুলো হবে আমাদের জটিল মূল। জটিল মূল। এখন আমরা বললো না যে ভাইয়া মূল কেটে তাহলে কম হবে কিনা, না মূল একটাও কম হবে না, মূল দুইটাই হবে। মূল আমাদের এইখানে দুইটাই হবে, কিন্তু হবে কি এখানে তারা জটিল মূল। এবং এইখানে লিখবা তারা আমাদের হবে অনুবন্ধী, একটা যদি হয় এখানে 1 প্লাস আই আর একটা হবে 1 মাইনাস আই, বুঝছো? তাহলে কি লিখবা অনুবন্ধী এবং তারা হবে আমাদের অসমান, অসমান, অসমান। আচ্ছা এইবারে দেখো ডি যখন আমার ইকুয়াল টু 0, তো ডি যখন ইকুয়াল টু 0 তখন আমার এইখানে হইতে পারে যে দেখো মানে এই রুটের ভিতরে এখানে যে 0 চলে আসে, তাহলে আমার এক্স এর যে ভ্যালুটা দেখো, যে আমরা জানি কি জানি দেখো তো, যে এখানে নিচে লিখে দেখো যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডি বাই কত ভাইয়া 2a। তো এইটুকু যদি 0 হয়ে যায় তাহলে আমার এখানে থাকতেছে কত মাইনাস বি বাই 2a, মাইনাস বি বাই 2a। তার মানে এইখানে আমাদের বাস্তব সংখ্যা আসার চান্স আছে। ঠিক আছে, তাহলে কি লিখবা, মূল দেওয়া হবে বাস্তব এবং কি আমাদের সমান, এবং হবে তারা কি মূলত। ঠিক আছে, ওই মূলত মূলত আচ্ছা লিখো, লিখবে কি মূল দেওয়া হবে বাস্তব, এখানে কি লিখবা মূলগুলো কি হবে বাস্তব, তারপর লিখবা সমান, এবার কি লিখবা মূলত, মূলত। এখন এই জিনিসগুলো তোমাদের বইয়ে সুন্দর করে সাজানো আছে, কিন্তু আমরা আবার তা ওই বই পড়ি না, বুঝছো? বই আমরা কি পড়ি না। এবং দেখো যখনই তোমার মূলগুলো বাস্তব, সমান এবং মূলত, মনে রাখবা তোমার ওই রাশিটা পূর্ণবর্গ রাশি হবে। ঠিক আছে, এখন ডি যখন ভাই 0 থেকে বড়, তখন আমার এখানে দুই রকম কাহিনী হইতে পারে, একটা হচ্ছে পূর্ণবর্গ, একটা আমাদের পূর্ণবর্গ না। যদি পূর্ণবর্গ হয় তাহলে এখানে মনে রাখবা যে মূলদ্বয় বাস্তব, অসমান এবং কি আমাদের মূলত। ঠিক আছে, এখানে কি লিখবা মূলদ্বয়, মূলদ্বয় বাস্তব, যেহেতু 0 থেকে বড় তাহলে বাস্তব মূল্যে আসবে, অসমান হবে এইখানে সমান হবে, মানে ওই ইকুয়াল টু 0 তে আমাদের সমান হবে, এখানে লিখবো অসমান হবে, এবং লিখবা কি মূলত হবে। ঠিক আছে, আচ্ছা আর যদি এখানে পূর্ণবর্গ না হয়, পূর্ণবর্গ না হয় তখন আমার এখানে কি হবে অমূলত হবে, বুঝছো? আচ্ছা, তো এই তিনখানা জিনিস আমরা যদি মাথায় রাখি তাহলে বেশ কিছু এক্সাম্পল আমরা সলভ করতে পারবো। আসলে দুইটা ম্যাথ করা শুরু করে দেই। তো প্রথমে লেখো মূলের প্রকৃতি নির্ণয়ের ম্যাথ, লিখে ফেলে মূলের প্রকৃতি নির্ণয়। তো দেখো আমাদের বইয়ের খুবই কমন প্রবলেম, এবং এই ম্যাথটা এডমিশনে তোমার 3বার আসছে। ঠিক আছে, সো এতটাই ফেমাস। সো আশা বলছে যে কে এর মান কত হলে এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে। এখন দেখো ভাইয়া একটু আগে তোমাকে বলে আসছিলাম যে রাশিটা পূর্ণবর্গ হইতে গেলে আমার ডি এর মানটা বা নিশ্চয়ই আমার এখানে কি হইতে হবে ইজ ইকুয়াল টু 0 হইতে হবে। তাহলে এখানে দেখো যে ডি ইজ ইকুয়াল টু 0 হলে, 0 হলে কি হবে পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। আচ্ছা, সো এখন তাহলে আমরা এই সমীকরণটা ডি বের করব। এখন ওই সমীকরণের ডি বের করতে গেলে দেখো ডি কত বি স্কয়ার মাইনাস 4ac। সো বি স্কয়ার বলতে কত আমাদের, এইটা হইতেছে আমাদের ভাইয়া বি, আর এইটা হচ্ছে আমাদের সি, এই পুরোটা হলো সি, কেউ শুধু থ্রি লিখে সি বললেন তাই ঝামেলা আছে। তাহলে লেখো বি স্কয়ার বলতে কত আমাদের, যে 2 ইনটু কে প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এ বলতে কে প্লাস 1 ইনটু সি বলতে কত ভাইয়া 2k প্লাস 3, 2k প্লাস 3। আচ্ছা ইজ ইকুয়াল টু 0, কারণ ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানে তো আমার টোটালটা জুড়ে স্কয়ার, তো তাহলে এখানে কত হবে ভাই 4k প্লাস 3 স্কয়ার মাইনাস 4 ইনটু ভিতরে গুণ করো, তাহলে কে দিয়ে এটা গুণ করলে কত হবে 2k স্কয়ার, রাইট 2
কে স্কয়ার, কে দিয়ে আমি এইটা করলাম, এখন এর করো, তাহলে কত হইবে 3k। আচ্ছা, প্লাস এই 1 দিয়ে এখানে করলে কত হইবে 2k, আর এই 1 দিয়ে এখানে করলে হইবে কত প্লাস 3 ইজ ইকুয়াল টু কত ভাই 0। আচ্ছা, সো 4 থাকলো, 4 4 কমন নিয়ে নাও, সো 4 আমি কমন নিলাম, তাহলে এখানে এটা সূত্রে ভাঙা কত হইবে কে স্কয়ার প্লাস 6k প্লাস 9 মাইনাস 2k স্কয়ার আর 5k, তাহলে মাইনাস 5k আর হচ্ছে গিয়ে তোমার কত 3, তাহলে মাইনাস 3 ইকুয়াল টু 0। সো এই 4 এর পাশে গেলে 0 হয়ে যাবে, এখান থাকবে আমাদের কে স্কয়ার, এই কে স্কয়ার 2k স্কয়ার, তাহলে আমার এইখানে আসতেছে মাইনাস কে স্কয়ার। ঠিক আছে, এখন দেখো 6k আর মাইনাস 5k, তার মানে শুধু প্লাস কে, এবারে 9 আর এইটা, তাহলে হচ্ছে আমাদের প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। সো এইখানে দেখো যে আমাদের আসছে কত কে স্কয়ার, মানে মাইনাস কে স্কয়ার আছে আমাদের, তারপরে কে প্লাস 6। তো এই জায়গাটায় আমরা একটা মাইনাস কমন যদি পাঠাই দিই পাশে, তাহলে ভিতরে সবগুলো আমাদের মাইনাস হয়ে যাবে। সো বাকিটা তুমি ক্যালকুলেটর ইউজ করলেও কোনো সমস্যা নাই, যে তুমি ক্যালকুলেটর পাইতেছো এডমিশনের, মানে যেই ভার্সিটিতে আসছে এখানে ক্যালকুলেটর ইউজ করতে ছিল। আচ্ছা, এটা আমি কি লিখছি, ওয়েট লিখছি, এটা হবে কুয়েট, এটা হবে কুয়েট। আচ্ছা, সো দেখো এখানে আমার আসতেছে কে স্কয়ার মাইনাস কে মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত হবে 0। আচ্ছা, এখন দেখো আমার এই জায়গা থেকে কে এর ভ্যালুটা বের করতে হবে। সো কে এর ভ্যালু বের করার জন্য তুমি হয়তো এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারো, অথবা তুমি এইখানে চাইলে এই সূত্র বসাইতে পারো। সো ক্যালকুলেটর ইউজ করাটাই বেটার, বাট আমরা এখানে একটু করি যে এখানে 6 আছে, আচ্ছা আমাদের 3 আর 2, তো 3 আর 2 হইলে দেখো যে কে স্কয়ার, মানে মিডল টার্ম করে ফেললাম, কে স্কয়ার মাইনাস 3k আর এতে আমাদের কত প্লাস 2k আর মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার আসবে যে কে কমন নাও, সে কে কমন নিলে হবে কত কে মাইনাস 3, আর এখান থেকে একটা প্লাস 2 কমন নাও, তাহলে হবে কত কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সো এখন এখান থেকে দেখো তুমি হয়তো বুঝেই ফেলছো যে কে মাইনাস 3 ইন্টু কে প্লাস 2 ইকুয়াল টু 0। তো কে ইজ ইকুয়াল টু মাইনাস 2 কমা কত বাই 3। সো কে এর ভ্যালু মাইনাস 2,3 হইলে আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে, এটা আমাদের একটা কি হবে পূর্ণবর্গ রাশি হবে। ওকে, সো এই রকমের প্রবলেম তুমি বইয়ে আরো অনেকগুলো পাবা। সো আমরা আরেকটা প্রবলেম সলভ করব এটার পরে, আর আমরা সেটা লিখে ফেলি। সো এই ম্যাথটা দেখো, এটা কিছুটা আগেরটার মতোই, বাট এইখানে বলছে আমাদের এরকমের যে মূল দায় জটিল হবে। এখন দেখো যে মূল দায় জটিল হওয়ার যে শর্ত সেটা আমরা জানি, তো সেই জটিল হওয়ার জন্য যে কন্ডিশনটা কি ছিল যে ডি আমার 0 থেকে কি হবে ভাইয়া ছোট হবে। ঠিক আছে, ডি আমার এইখানে 0 থেকে ছোট হবে। আচ্ছা, তো এখানে লিখে ফেলে শর্ত মতে, তাহলে আমরা কি জানি ডি হইতে হবে আমাদের 0 থেকে ছোট হবে। আচ্ছা, তো এই সমীকরণটা আমাদের ডি কোথায় কোথায় আছে, দেখো ডি হইতেছে কত বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে 11k স্কয়ার মাইনাস 4a ইন্টু সি। ওকে, আচ্ছা, তো লিখো যে 11k প্লাস 1, সরি 11 প্লাস k, নট 11k, 11 প্লাস k হোল স্কয়ার আর কত মাইনাস 4 ইন্টু এ বলতে 3k প্লাস 1 আর সি বলতে কত 9 ইকুয়াল, এটা আমাদের এটা হবে। এখন অঙ্কটা করার সময় আমি এই ব্যবধিটাকে ইকুয়াল টু 0 বলে চিন্তা করতে পারি, বাট আমার দরকার নাই, আমি এভাবেই করি, সমস্যা নাই। আমি মনে মনে তুমি বললা যে আমার এটা 0, ঠিক আছে ব্যবধিটাকে। আচ্ছা, সো এটাকে তুমি কি করবে, এটাকে তুমি হচ্ছে যে ইয়াতে লেখো, সূত্রে লেখো, যে কত হয় 11 মানে 121 প্লাস 22k প্লাস কে স্কয়ার মাইনাস 4 ইন্টু 9 দিয়ে গুণ করলে 3 নং 27 কে প্লাস 9, আবার 4 দিয়ে ভিতরে গুণ করো, সো 121 22k প্লাস কে স্কয়ার মাইনাস 27 ইন্টু 4, 428 এর 8 হাতে আছে কত 2, 4 2 গুণে 8 আর 2 10, 108 কে মাইনাস 4 নং 36 ইকুয়াল টু 0। যদি এখানে ভুল না হয় তাহলে ঠিক আছে। আচ্ছা, এবার দেখো
আমার আছে 121 আর 108, সরি 121 আর মানে 36, আর আছে এখানে 22k আর এখানে আছে 108k, আছে k স্কয়ার। তো আমি k স্কয়ারটা আগে লিখে ফেলি, এখন বাকি কাজ তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, তোমার এখানে যা আসে তাই কি অ্যানসার। তো তুমি যদি ক্যালকুলেটর ইউজ করতে না চাও তাহলে আমার মতো করে এখানে হিসাব নিকাশ শুরু করবা। সো তাহলে দেখো যে 121 আর 108 এটা করলে হবে যে তোমার কত প্লাস 86 মনে হয়, রাইট, প্লাস 86k আর হচ্ছে 22 108, আমি এইটা হিসেবে এখানে বসাই ফেলছি, এটা কে, তাহলে 21, এটা মনে হয় তোমার 85 নাকি 86, আচ্ছা দেখি তো দাঁড়াও, এটা মনে হয় 85 হয়, আর 22 108 এটা মনে হয় তোমার হইতেছে -85, এটা -86 হবে, 86k। এখন হয়েছে কিনা দাঁড়া দেখি আগে, তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। ইকুয়াল টু 0 না ভাই, 36 ছিল, এটা ইকুয়াল টু 0 না, 0 থেকে ছোট, 0 থেকে ছোট। আচ্ছা, তো হয়েছে কিনা কেমনে বুঝবো, দেখো এই যে 22 আর 108, ঠিক আছে, উপরে লেখো 108 আর নিচে লেখো 22, তো 2 দিয়ে করলে কত হয় 6, ঠিক আছে, আমার এইখানে আছে কত কিছু নাই, আর এইখানে করলে কত হইবে তোমার 8, তাহলে ঠিক আছে 86। ওকে, সো এখন এটাকে তুমি ওই যে মিডল টার্ম ব্রেক করে করতে পারো, অথবা কি তুমি ওই ক্যালকুলেটর বসাই তারপর দিকে সলভ করতে পারো, অথবা ওই যে সূত্র বসাইতে পারো। তো 86 85 তো তাহলে 1 নিলে তো হয়ে যায় এখানে, তো লিখে ফেলো যে k স্কয়ার, তারপরে কত এইখানে -85k আর হচ্ছে কত আমার এইখানে মাইনাস, এটা হচ্ছে প্লাস, কারণ এখানে বর্ডার সাইন প্লাস, তাহলে এখানে লিখবে কত -k আর কত +85 এইটা। সো এখন এখান থেকে একটা k কমন নাও, তাহলে k কমন কত থাকবে এখানে আমাদের k -85, আর এখান থেকে -1 কমন নাও, তাহলে এখানে কত হবে k -85। আচ্ছা, এখন দেখো যে k এর ভ্যালু এখানে k -85 দুইটা থেকে একটা কমন নিলাম, আর k -1 দুইটা থেকে আমরা একটা কমন নিলাম, তাহলে k ইজ ইকুয়াল টু মানে k আমার এখানে আসবে কত 85 পাইছি একটা, আর এখানে আমরা কত পাইছি 1 পাইছি একটা। তাহলে আমরা দেখো এখান থেকে আমরা কি বলছিলাম যে আমাদের মানে k এর মানটা কত হইলে মানে মূলটা জটিল হবে, তাহলে আমরা যদি এখানে 85 আর 1 পাইলাম, তাহলে আমরা এখানে ইন্টারভ্যালটা কিভাবে লিখবো, তাহলে আমাদের সেই k এর মানটা হবে 1 থেকে k পর্যন্ত, মানে 1 থেকে k যাবে আমাদের কত 85 পর্যন্ত যাবে। সো এইটা হচ্ছে আমাদের কি आंसर, বুঝছো, অর্থাৎ 1 থেকে 85 এটা যে কোনো একটা ভ্যালুর জন্য আমাদের এই মূলটা একটা জটিল মূল হবে, মানে সরি এই সমীকরণের মূল দ্বয় আমার জটিল হবে, বুঝছো ভাইয়া। আচ্ছা, সো দেখো টাইপ 1 এর যে ম্যাথগুলো তোমাদের বইয়ে আছে, আমি আশা করি তোমরা এগুলো সব করতে পারবা, আমি দুইটা করে ফেলছি, বাকি কয়েকটা ম্যাথ আছে সেগুলো তোমরা করে ফেলবা।